আচ্ছা দেখেন, একটা আর্টিকেল থেকে কিভাবে ডেনসিটি রিমুভ করবেন। ঠিক আছে, এআই প্লাগরিজম তো হয়েছে নাকি? প্রবলেম আছে কারো? পার্ট যারা ও ক্লাস গ্যাপ গেছে, আচ্ছা ওটা ঠিক করে দেবনি। এখন হচ্ছে কি, আর্টিকেল থেকে কিভাবে আপনি ডেনসিটি রিমুভ করবেন। ডেনসিটি হচ্ছে ধরেন আপনার কি একটা আর্টিকেলের মধ্যে কোনো সেম ওয়ার্ড বারবার ইউজ করা। ঠিক আছে, আপনি যখন এই লিঙ্কে আসবেন, লিঙ্ক দেওয়া আছে না, কিওয়ার্ড ডেনসিটি চেকার, এটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। ওপেন করার পর এখানে ইউআরএল ইনপুট আছে আর হচ্ছে টেক্সট ইনপুট আছে। আপনি যখন একটা আর্টিকেল লেখার পর ওয়েবসাইটে পোস্ট করছেন, বা কোনো ক্লায়েন্টের আপনাকে ওয়েবসাইট দিচ্ছে কাজ করার জন্য, যেটা পোস্ট করা আছে আর্টিকেল, আপনি যদি অডিট করতে চান সেই পোস্টের লিঙ্ক দিয়েও আপনি অডিট করতে পারেন। অথবা আপনি যখন পোস্ট করবেন নতুন করে কোনো আর্টিকেল, সেই আর্টিকেলটাও আপনি কি এখানে টেক্সট ইনপুট আপনার লেখা দিয়েও চেক করতে পারবেন। ঠিক আছে, দুইভাবে এখানে চেক করার ওয়ে আছে, একটা হচ্ছে পোস্ট করার আগে আর হচ্ছে পোস্ট করার পরে। ঠিক আছে, যেহেতু আমরা পোস্ট করতেছি না, আর্টিকেল চেক করবো, সেই ক্ষেত্রে ফুল আর্টিকেল কপি করতে হবে। আর্টিকেল কপি করার পর এখানে আমরা টেক্সট ইনপুটে পেস্ট করবো ফুল আর্টিকেল। এরপর আই এম নট রোবট, এরপর পারফর্ম চেক। দেখেন এখানে কি ওয়ান ওয়ার্ড ফ্রেজ, এখানে অন্যরকম একটা কালার আসছে না, অন্যগুলা কি আসছে, এটা এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড ফ্রেজ, এটা কি টু ওয়ার্ড ফ্রেজ, এখানে কি 2.56 আসছে। আর বাকিগুলা কি প্রবলেম আছে কোনো? যেটার প্রবলেম থাকবে ওইটা আপনার এই চিহ্নটা আসবে একটু হাইলাইট। ঠিক আছে, তো এখানে লিমিটেশন কতটুকু, এখানে আপনার কপার ইউজ হয়েছে কতবার, 44 বার ফুল আর্টিকেলে। ওদের আমি এখানে কপার কপি করি, আপনার ডক্সে যে কন্ট্রোল এফ দিলে সার্চ বক্স আসবে এখানে। এরপর যা আপনি সার্চ করতে চান, আমার দরকার কি কপার, এখানে যদি পেস্ট করি, এখানে আগের স্পেস থাকলে কেটে দিবেন। এখানে কপার কতবার আছে, 44 বার। এটাকে আপনার করতে হবে কত, এটা 4%, ওয়ান ওয়ার্ড ফ্রেজ যেটা। টু ওয়ার্ড ফ্রেজ হচ্ছে 2% রাখতে হবে, এর উপরে হলে আপনার ঠিক করতে হবে। আর থ্রি ওয়ার্ড ফ্রেজ হচ্ছে 1%। এটা কি কেউ বুঝতে পারছেন? ওয়ান ফ্রেজ ওয়ার্ড, টু ফ্রেজ, থ্রি ফ্রেজ ওয়ার্ড, এটা মানে হচ্ছে একসাথে ধরেন এখানে একটা ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ডই বারবার হচ্ছে ইউজ হয়েছে, আবার হচ্ছে কি দুইটা ওয়ার্ড একসাথে আছে, আবার তিনটা ওয়ার্ড এরকম একসাথে আছে, এটা বোঝাচ্ছে ওয়ান ওয়ার্ড, টু ওয়ার্ড আর হচ্ছে থ্রি ওয়ার্ড ফ্রেজ। তো আমার এখানে কপার আছে ওয়ান ওয়ার্ড ফ্রেজে 5.92%। এখানে রাখতে হবে কয় পার্সেন্ট, আপনার 4%। এখানে আপনার 44 বার আছে বা 50 বার আছে, এটা কোনো ফ্যাক্ট না, আপনার ফ্যাক্ট হচ্ছে এখানে কয় পার্সেন্ট আছে। ঠিক আছে, পার্সেন্টেজ কমাইতে হলে আপনার এটা ক্যালকুলেশন করে বের করতে হবে ফার্স্টে, যে আপনার কয়টা আছে, 5.92-তে 44 বার আছে। এখন আপনার 4% করতে হলে আপনার কয়বার রাখতে হবে। ঠিক আছে, যদি আমরা ক্যালকুলেটর বের করি, ফার্স্ট হচ্ছে 44 ভাগ হচ্ছে 5.92, এটা কয় পার্সেন্ট এটা বের হয়েছে বলতে পারবেন কেউ? না আমি বের করতেছি, এখানে 44 বার আছে 5.92-তে। ঠিক আছে, এটা আমি বের করি, ধরেন 44 ভাগ হচ্ছে 5.92, কী বের হয়েছে এটা বলতে পারবেন কেউ? এটা 1%-এ কত আছে এটা বের হয়েছে। ঠিক আছে, আপনার দরকার কয় পার্সেন্ট, 4% না? এরপর এটার গুণ দেবেন হচ্ছে 4 দিয়ে, করতে হবে কয়বার, 29 বার।
29 বার যদি আপনি এটা কমান তাহলে আপনার 4% আসবে, ঠিক আছে? আপনার 44 থেকে তাহলে আপনার কমাইতে হবে কয়টা? 15টা কমাইতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কমাবেন কিভাবে? কপারের সিনোনিম ইউজ করতে হবে আপনাকে, ঠিক আছে? যেমন আপনার কি নামের ওইখানে কি আমরা ইউজ করছিলাম কি প্রোনাউন, তাই না? এখন যে ওয়ার্ডে আপনার প্রবলেম, এই ওয়ার্ডের হচ্ছে সিনোনিম বের করতে হবে আপনাকে। কপার, কপার কি কোনো নাউন না কোনো অ্যাডজেক্টিভ, কি এটা? কিওয়ার্ড কি নিয়ে এটা? হাউ টু কেয়ার কপার কুকওয়্যার, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? রাইট 5 সিনোনিম। সিনোনিম বুঝেন? সমার্থক শব্দ। ব্রোঞ্জ ব্রেস, তামা। আপনি কি এটা বুঝছেন না তামা? এখন আপনি যে সিনোনিম নিতেছেন আপনারও দেখতে হইব যে আপনি যেটা নিতেছেন এটার কি ঠিক আছে কিনা। ঠিক আছে না? তাহলে এখন আপনার যে জায়গায় কপার আছে ওই জায়গায় কি দিতে হবে? যে কপার কমাইতে চান কি করতে হবে তাহলে? কপার কোন কোন জায়গায় আছে বের হয়েছে না, শো করতেছে, হাইলাইট হয়েছে না? এখন হচ্ছে আপনার মাঝে মাঝে আপনার এখানে কি আপনার সিনোনিম ইউজ করতে হবে। স্মল করে দেই ব্রেস, কয়বার? একবার। এরপরে 2 3 4 5 6 7। আপনারা চাইলে ডিরেক্ট সিনোনিমের এখানে আপনার সাথে চাইলে কোনো প্রোনাউন ইউজ করতে পারেন, ঠিক আছে? যদি আপনার মিলিয়ে নিতে হবে। যেমন এখানে কি হ্যাঙ্গিং কপার কুকওয়্যার, জাস্ট যদি আমি এখানে কপার কেটে দেই সমস্যা হবে কোনো? আমার এখানে তো কপার না লেখাই আছে একবার, আপনি চাইলে কোনোটা কেটে দিলেও সমস্যা নাই, কিন্তু আপনার সেন্টেন্স মিলিয়ে দেখতে হবে এখানে কিছু ইউজ আছে কি নাই, ঠিক আছে? আবার কোনো কপার বা কোনো ইয়ের ওইখানে ইট দেওয়া বা কোনো নামের ওইখানে প্রোনাউন ইউজ করা এগুলো করতে পারবেন ডিরেক্ট সিনোনিম ইউজ না করেও, সব মিক্স করতে হবে। এখন যদি আবার চেক করি, আপনার ঠিক করার পর আবার চেক দিতে হবে, আবার টেক্সট কপি করবেন, এরপর পেস্ট, আই এম নট রোবট, পারফর্ম চেক। কমছে না একটু? 4.18 আসছে। তাহলে আপনার লাগবে কয়টা বলছিলাম আমরা?
5.9 তাই না? তাহলে আর হচ্ছে কি তিনটা কম না দুইটা, দুইটা কমালে কি হয়ে যাবে আপনার 4%। ঠিক আছে, এটা কি ওয়ান ওয়ার্ড ফ্রেজ। আবার ধরেন টু ওয়ার্ড ফ্রেজে কয়টা আছে? নাই, সব ঠিক হয়ে গেছে। এরকম আপনার টু ওয়ার্ড ফ্রেজ যদি এখানে ধরেন 1.89 আছে, কপার কুকওয়্যার একসাথে আছে, আমরা কপার চেঞ্জ করার কারণে ধরেন কপার কুকওয়্যার, আপনি দেখবেন ওয়ান ওয়ার্ড ফ্রেজ চেঞ্জ করতে গেলে অথবা আপনার টু ওয়ার্ড ফ্রেজ আছে যেগুলো, থ্রি ওয়ার্ড ফ্রেজ আছে সেগুলো অটোমেটিক ঠিক হয়ে যায় যদি কম থাকে। কারণ কি, যে জায়গায় ধরেন কপার কুকওয়্যার আছে একসাথে, আমি তো কুক কপারের ওখানে কি কেটে অন্য কিছু দিচ্ছি না আমার এখানে, তাহলে কি জাস্ট কুকওয়্যারটা রয়ে গেছে। কপার কি ছিল তখন, যে জায়গায় চেঞ্জ করছি ব্রেস, ধরেন এখানে কি ব্রেস কুকওয়্যার, এখানে তো কপার ছিল, ব্রেস দেওয়ার কারণে কি আমার সিনোনিম কি কেটে গেছে আগেরটা কপার। ঠিক আছে, এখন দেখেন ব্রেস কুকওয়্যার আবার কয়টা হয়েছে? 4টা। আপনি একই সিনোনিম যদি বারবার ইউজ করেন দেখবেন যে, যদি বেশি পরিমাণ ইউজ করেন দেখবেন পরের যেটা ইউজ করতেছেন ওইটাও কি আবার বেজে দেবো। ঠিক আছে, ধরেন কপার আমি কেটে ছোটো করতেছি, আবার কি ব্রেস কি আমার বড় হইতেছে না? এখন আপনার কি যদি বেশি পরিমাণে থাকে টু ওয়ার্ড ফ্রেজ বা থ্রি ওয়ার্ড ফ্রেজ, ওগুলো আপনার একটা ওয়ার্ড বা ডাবল ওয়ার্ড ইউজ করতে হবে। যেমন ব্রেস আছে এখানে, অন্য কোনোটা ওয়ার্ড আপনার ইউজ করতে হবে। ব্রোঞ্জ আছে, এরকম চাইলে অন্য কোনো ওয়ার্ডও আপনার মিক্স করে অ্যাড করতে হবে। না হলে দেখুন যে একটা ঠিক করতেছে না, আবার দেখুন আরেকটা বেড়ে আবার সেম প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, করতে পারবেন না? এইখানে, এখানে কি স্পেস আছে কোনো? লেখার আগে কোনো স্পেস আছে? হয়েছে এখন? এভাবে করে আপনি প্রত্যেকটা আর্টিকেল আপনি ডেনসিটি ফ্রি করতে পারেন। যদিও আমাদের প্রম্পটের মধ্যে লেখা আছে ডেনসিটি অনেক কম আসে, ঠিক আছে, তারপর যদি আসে আপনি প্রম্পটে লিখে দিতে পারেন ডেনসিটি নট মোর দ্যান 1%, 1%-এর বেশি কি ডেনসিটি ইউজ করবে না চ্যাট জিপিটি। ঠিক আছে, এরকম লিখে দিলেও দেখবেন যে অনেকটা ফ্রি করে দেবে ডেনসিটি।